সামনে 31st নাইট, যে 31st নাইটের মধ্যে আমাদের ছেলেরা গান বাজনা বিভিন্ন উৎসবের মধ্যে লিপ্ত থাকবে। এই 31st নাইটটা মুসলমানদের সংস্কৃতি না, এটা বিধর্মীদের সংস্কৃতি। মুসলমানরা কখনো বিধর্মীদের সংস্কৃতি গ্রহণ করতে পারে গান বাজনার মধ্যে আমার যে সমস্ত বাবা ভাইয়েরা আনন্দ পায়, মনে রাখবেন এই কানের মধ্যে, আপনার কানের মধ্যে আগুনের সীসা ঢালা হবে, সীসা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এবং অনেকে বলেন আমার একটু ভালো লাগে, মনটা শান্তি হয়, এই জন্য গান শুনি। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান যা শুনেছে, তোমার চোখ যা দেখেছে, তোমার অন্তর যা হৃদয়ঙ্গম করেছে, প্রত্যেক জিনিসের হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা কি হালাল না হারাম? একটু জোরে হালাল না হারাম? খবরদার, অনেকে আছে সারা বছর ইসলাম মানে, পর্দা মানে, বিয়ার রাত্রে আসলে এই যে গান বাজায় আর তখন পর্দারও কোনো খবর থাকে না, এরকম অনেক পর্দানিসীন বোন আছে। তা আপনি সারা বছর পর্দা করে লাভটা কি হলো? গায়ে হলুদের সময় যদি সব দেখায় দেন, কথা বলেন না ঠিক না? আপনি সারা বছর ঘরের মধ্যে নামাজ পড়েন আর বলে বিয়া কি আর প্রত্যেক দিন হইব নি, একবারই তো হইব, এই জন্য ডেক সেট লাগাইয়া নিজের ঘুমও হারাম, এলাকাবাসীর ঘুম হারাম। আছে না নাই? গত কয়েকদিন আগে সিলেটের মধ্যে এক মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন, বলে পাশের কনসার্টের ডিস্টার্ব হচ্ছে। জোরে বলে না নাউজুবিল্লাহ। কোন দেশে আমরা আছি? এখানে আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, মুসলমানদের সন্তান ওয়াজ নসিহত কোরআন সুন্নাহর কথা শুনবে, এটা বন্ধ করে দিচ্ছে, পাশের কনসার্টের ডিস্টার্ব হচ্ছে। এই জন্য আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটাকে নাকি একদিনের জন্য টোল ফ্রি করে দিয়েছে। কেন? যেন মানুষ এসে কনসার্ট দেখতে পারে। নাউজুবিল্লাহ বলেন না? বাবা 3.5 কোটি টাকা খরচ করে পাকিস্তান থেকে শিল্পী ভাড়া করে আনছে, আর এই দেশের কত মানুষ অর্ধহারে অনাহারে দিন যাপন করতেছে, তার কোনো খবর। একটা খেলা উদ্বোধন হবে, গায়ক ভাড়া করে আনছে 3.5 কোটি টাকা দিয়ে। চিন্তা করা যায় আমরা কত বিলাসিতার মধ্যে আছি। আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে ভয় করতে হবে, অনুসরণ করতে হবে এবং নিজের জীবনে আদালত প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার, ন্যায় পরায়ণ হবেন প্রত্যেকটা চিন্তা চেতনায়। হঠাৎ করে একজন আপনাকে একটা কথা বলল, আপনার কান চিলে নিয়ে গেছে, কান আছে না নাই এটাকে হাত দিয়ে চেক না করে চিলের পিছে দৌড়াইলে হবে না। নবীজি ইরশাদ করেছেন, কেউ যখন শোনা কথা প্রচার করে, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যাচাই বাছাই ছাড়া কোনো কথা বলা যাবে না। প্রয়োজনে চুপ থাকবেন, পর্যবেক্ষণ করবেন, সময় নেবেন মন্তব্য করার আগে। কথা বলেন না ঠিক না? আর মনে রাখবেন, কারো মন্তব্য কারো গন্তব্যকে ঠেকাতে পারে না। আপনি একজন সম্পর্কে খারাপ একটা মন্তব্য করে দিলেন, একটা গাড়ি দেখে আপনি মন্তব্য করলেন ঘুষের টাকা দিয়ে মনে গাড়ি কিনছে, তা আপনি কি জানেন ঘুষের টাকা দিয়ে কিনছে না কিসের টাকা দিয়ে কিনছে? একজন সরকারি কর্মকর্তা একটা ফ্ল্যাট কিনেছে, আপনি মনে করলেন সে মনে হয় ঘুষের টাকা দিয়ে ফ্ল্যাট কিনছে, কে তার বাপের জমি বিক্রি করে তো ফ্ল্যাটটা কিনতে পারে। কথা বলেন না ঠিক না? একটা মানুষ বিদেশে গেছে, 5 বছর পর একটা জমি কিনেছে, বাড়ি করা শুরু করছে, বলে বিদেশে গিয়ে কি কাম করে বুঝি না মনে করছে, ওখান থেকে এত টাকা কামাই করা যায়, একেবারে 5 বছরের মধ্যে বাড়ি করে লইতেছে। তা আপনি তো জানেন না সে সেখানে কিভাবে উপার্জন করেছে, তো আপনি কেন মন্তব্য করেন? আরেকজন সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না। মনে রাখবেন, আমরা মানুষের উপর অনেকভাবে জুলুম করি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সদকার মধ্যে সবচাইতে উত্তম সদকা হচ্ছে নিজের নফসকে সদকা করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ কেউ যদি আপনার উপরে জুলুম করে, আপনাকে একটা কথা বলেছে, আপনাকে একটা কষ্ট দিয়েছে, একটা মিথ্যা অপবাদ দিয়েছে, আপনি যদি বলেন আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য আমার এই মুসলমান ভাইকে আমি মাফ করে দিলাম, তখন আল্লাহ তাকে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক কাউকে কষ্ট দিবেন না, আর যদি কষ্ট দিয়ে ফেলেন তার কাছে ক্ষমা চাইবেন, আর কেউ যদি আপনাকে কষ্ট দেয় আপনি তাকে আল্লাহর রাস্তায় কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে আমার নবীর অনুসরণ করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের জন্য আমার এই সমস্ত ভাইরা, জঙ্গল খাইন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এই ছোট্ট ছোট্ট ভাইরা 4 বছর যাবৎ এই সুন্দর মাহফিল আয়োজন করতেছে। আমি
সত্যি খুব খুশি হয়েছি, অন্তর থেকে তাদের জন্য দোয়া করি। এবং আমার ভাইদেরকে বলবো, এখানে উপযুক্ত একজন আলেম দ্বীন আছেন, আপনারা তার পিছনে জুমার নামাজ পড়েন। আপনারা যে কোনো সময় ওনার সাথে বুদ্ধি করে পরামর্শ করে যেইভাবে সমাজকে সুন্দর রাখার জন্য যেই যেই পদক্ষেপ নেওয়া দরকার, আলেমদের পরামর্শ নিয়ে আপনারা এগিয়ে যান। আপনাদের দোয়া, আপনাদের কাছে আমাদের দোয়া সবসময় থাকবে। আপনাদের প্রতি ভালোবাসা হৃদয়ের অন্তরস্থল থেকে আমরা দোয়া করি, কারণ আমরা যে বাংলাদেশটা পেয়েছি, এই বাংলাদেশ কিন্তু বাবা রক্তে দিয়ে কিনা হয়েছে, ঠিক কিনা বলেন না? কোনো দেশ আমাদেরকে এই দেশ ভিক্ষা দেয় নাই। এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশের জন্য জীবন দিয়ে, আমাদের মা বোনেরা নিজের ইজ্জত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীন বাংলাদেশ যদি না হতো, আমরা যদি আজকে ভারতের অঙ্গরাজ্য হতাম, আমাদের মসজিদগুলি নিরাপদ থাকতো না, ঠিক কিনা বলেন? আমাদের বিভিন্ন স্থাপনা আজকে দেখেন, বাবরি মসজিদ তারা ধ্বংস করে দিয়েছে। খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি মাজার মুবারককে টার্গেট করেছে বলে এখানে নাকি তাদের শিব মন্দির আছে। নাউজুবিল্লাহ বলেন। তা আমরা বলবো, খাজা গরিব নওয়াজ যখন এসেছিল, এই ভারতের মধ্যে সবচেয়ে বড় জালেম ছিল রাজা পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজ খাজা গরিব নওয়াজের সাথে পারে নাই। আজকে খাজা গরিব নওয়াজের অনুসারীর সাথেও পৃথ্বীরাজের অনুসারীরা পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইদেরকে বলবো, আমরা প্রত্যেকেই আমাদের দেশের এক একজন পাহারাদার। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে হবে। এবং অচিরে ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা, আমার নবীর হাদিস গাজওয়াতুল হিন্দ, যেটা হয়তো অতি সন্নিকটে, বেশি দিন বাকি নাই, দিল্লির মধ্যে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, বলেন না? এটার জন্য আমাদের তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমরা মুসলমান, আমাদের একটা স্বকীয়তা আছে। আমরা কিন্তু এদেরকে অনুসরণ করলে চলবে না। আমাদের দেশের মধ্যে ভারতীয় টিভি চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া দরকার। এই ভারতীয় টিভি চ্যানেল দেখে দেখে আমাদের মা বোনেরা বেপর্দা হয়ে যাচ্ছে। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার মুসলিম রমণী, আপনারা অনুসরণ করবেন আম্মাজান খাদিজাকে, মা আয়েশাকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে। আপনার জান্নাতে থাকবেন নবীর নন্দিনী হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। আপনার কোনো বিধর্মীদেরকে অনুসরণ করবেন। তাদের কাছে তো দিন নাই, তাদের কাছে লজ্জা নাই, তাদের কাছে শরম নাই। যার হায়া নাই, লজ্জা নাই, যাদের ঈমান নাই, এদেরকে কখনো মুসলিম মেয়েরা অনুসরণ করতে পারে না। এই জন্য আমার মা বোনরা পর্দার মধ্যে থাকবেন। এবং আমার যুবক ভাইরা যাদের বয়স হয়েছে, উপযুক্ত হয়েছেন, নবী ইরশাদ করেছেন, তোমরা যদি উপযুক্ত হও, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজু, তোমরা তাড়াতাড়ি বিবাহ করো। বিবাহ করলে চরিত্রের হেফাজত থাকবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। নবী ইরশাদ করেছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কয় ব্যক্তিকে সাহায্য করা? 3 ব্যক্তিকে। 1 নাম্বার, জিহাদের ময়দানে বেদিনের সাথে যে মুসলমান ইমানদার যুদ্ধরত অবস্থায় থাকে, ওই মুসলিম মুজাহিদকে আমার আল্লাহ সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, কোন দাস, আগে তো দাস কেনা বেচা হতো, কোন দাস যদি মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়, আমি এত টাকা যদি আপনাকে দিতে পারি, আপনি আমাকে মুক্ত করে দিবেন, তখন আল্লাহ পাক ওই দাসকে সাহায্য করে যেন তাড়াতাড়ি সে মুক্তি পেতে পারে। 3 নাম্বার, যেই যুবক নিজের চরিত্রের হেফাজতের জন্য তাড়াতাড়ি বিবাহ করে, আল্লাহ পাক ওই যুবককে সাহায্য করে। তাহলে বিয়া করলে সাহায্য পাওয়া যাবে কার? এটা লজ্জার কিছু নাই বাবা। পার্কে পার্কে ঘোরার চাইতে বিয়া করা অনেক ভালো, ঠিক কিনা বলেন না? এই যে স্বাধীনতা দিবসের মধ্যে পার্কগুলির মধ্যে বাবা জায়গা নাই, এরপরে 31 নাইট আইতেছে, আমাদের যুবক ভাইরা এখনই তৈরি হয়ে গেছে, কে কোথায় ঘুরতে যাবে। বাবা, হারাম ভাবে নয়, হালাল ভাবে ঘরে বউ এনে বউর সাথে প্রেম করবেন, এটাও একটা ইবাদত হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য যুবক ভাইরা আস্তে আস্তে কামাই রুজি রোজগার করার চেষ্টা করেন, নিজের পায়ে একটু দাঁড়িয়ে যান। স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো যখন ক্ষমতা সক্ষমতা চলে আসবে, মা বাবাকে বলেন ওপেনলি। এবং আমার মুরব্বীদেরকে আমি অনুরোধ করব, যারা নিজের বিয়ের কথা বাবা মাকে প্রস্তাব করবে, আপনারা এটাকে হাসি ঠাট্টা মনে করে উড়িয়ে দিবেন না, এটাকে আপনারা সম্মান জানাবেন এবং তাকে বলবেন, তুমি হারাম না করে তুমি যে আমাকে বলেছো, আমরা বাবা মারা দায়িত্ব নিয়ে তোমার বিবাহের ব্যবস্থা করব। কথা বলেন না, ঠিক কিনা? দরকার আছে না নাই? আজকে সমাজকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে বাঁচানোর জন্য
আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা শ্রম বুদ্ধি ইত্যাদির মাধ্যমে খেদমত করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এবং মঞ্চ ওলামায়ে কেরাম সহ আমার এই তরুণ ভাইরা, আজকের এই মাহফিলের আয়োজক যারা, আল্লাহ পাক তাদের সবার হায়াতে রিজিকে আমলে যেন বরকত দান করে, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।